আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কোন ৫টি পাখি পালন করলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি আছে, মানে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যারা নতুন করে পাখি পালন শুরু করতে যাচ্ছেন বা কেউ ব্যবসায়িক আকারে বলেন, খামারেই বলেন বা শৌখিনতা থেকে থাকেন, শৌখিনতার পরে কিন্তু অটোমেটিকলি ব্যবসায় চলে আসে। যেমন আমি শৌখিনতাভাবে পাখি পালন করতাম, ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা বাণিজ্যিক আকারে তৈরি হয়েছে। আর ঠিক আমার মতন এইরকম ছোট্ট থেকে বড় আকারে করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবার পরিচিত পাখি, লাভবার্ড পাখি, যেটা দেখতে অনেক সুন্দর হয়। এই সুন্দর হওয়ার কারণে এই পাখিটা কিন্তু সবাই কিনতে চায়, কিন্তু সেই হারে এই পাখিটা আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল হতো তাহলে কিন্তু এটার দাম কমে আসতো। তো দিনে দিনে এই পাখিটার চাহিদা যে কোনো পরিমাণে বাড়তেছে, সেই পরিমাণে কিন্তু বাজারে অ্যাভেলেবেল না থাকার কারণে এই পাখিটা কিন্তু চাহিদাও বেশি থাকে, দামও বেশি থাকে। ওই অনুযায়ী আপনাদেরকে যেটা বলে থাকি, যেমন এই লাভবার্ডগুলো সাধারণত 2টা থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আর এই পাখিগুলোর জোড়া সাধারণত 5,000 টাকা জোড়ায় বিক্রি হয় বাজারে। এক্স্যাক্টলি এই দামগুলো যে বলছি, আমি কিন্তু এই দামে বাকিগুলো বিক্রি করে থাকি। এখন আপনারা আপনাদের দামে বিক্রি করতে পারেন, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় এই লাভবার্ড পাখি যদি আপনারা এক জোড়া থেকে ম্যাক্সিমাম দুইটা বাচ্চাও যদি পান, তাহলে 2 মাস লাগে এদের ডিম থেকে বাচ্চা বড় হতে। ম্যাক্সিমাম এখান থেকে আপনারা প্রতি মাসে 2 মাসে 5,000 টাকা পাবেন। যেটা খাওয়া খরচ, দেখেন এই যে দেখতে পাচ্ছেন 4টা করে বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু একটা বক্সে, অর্থাৎ এখানে 10,000 টাকার পাখি আছে। তো এই পাখিটা 2 মাসে 10,000 টাকার তো কখনোই খাবার খেতে পারে না, কখনোই সম্ভব না। তার মানে আমি এখান থেকে আলহামদুলিল্লাহ হয়তোবা লাভবান হচ্ছি। আর সেই অনুযায়ী আপনাদেরকেও বলছি, আপনারা যদি এই পাখিটা পালন করেন তাহলে এখান থেকেও লাভবান হতে পারবেন। তারপর 2 নম্বর যেটা দেখতে পাচ্ছেন, লটিনো ককেটল পাখি। এই লটিনো ককেটল পাখিটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে দিনে চাহিদার পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। যারা সবাই কিনতে চায়, যেটাকে দেশি ভাষায় অনেকে বলে কাকাতুয়া, অনেকে মজা করে বলে ভাই আপনার কাছে কি ঝুটিয়ালা কাকাতুয়াটা আছে। যেটা চাহিদা সারা বছর সারা জীবন থাকবে, এটা হচ্ছে এই ককটেল পাখি। আর যে দেখতেও অনেক সুন্দর। আর আমার কাছে মনে হয় এই লটিনো মিউটেশনটাই সবচেয়ে বেশি চলে। আর এই পাখিগুলো সাধারণত আমার কাছে 2টা থেকে 4টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, 5টা খুব রেয়ার দেয়, 2 থেকে 4টাই বেশি থাকে, কারণ বড় পাখি। আর এদের বাচ্চাগুলো আমি সাধারণত টেম বাচ্চাগুলো 5,000 টাকা জোড়ায় বিক্রি করে থাকি, এই যে এই সাইজের। আর বড় যেটা সেলফিট 6,500 টাকা বিক্রি করে থাকি। তো এরাও কিন্তু 2 মাসের ডিম বাচ্চা করে থাকে। 2 মাসের মধ্যে কিন্তু আমার বিশ্বাস যে এরা 10,000 টাকার খাবার খেতে পারে না, বা যদি আমরা 13,500 টাকা 13,000 টাকাও বিক্রি করে থাকি, সেই খাবারও খেতে পারে না। এদের খাবার কত টাকার কস্টিং পড়ে এটা নিয়ে কিন্তু আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যে আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু একান্ত আমি এই দামেই বিক্রি করে থাকি। আর যারা যারা আমার কাছে পাখি কেনেন তারাও জানেন। অনেকে বলতে পারেন যে ভাই আপনি বেশি দামে বিক্রি করেন। বেশি দামে বিক্রি করে এই জন্য, আমার পাখিগুলোর কোয়ালিটি যখন আলহামদুলিল্লাহ বেটার থাকে, আপনারাও যখন আপনাদের পাখি সুস্থ সবল হেলদি গ্রোথফুল থাকবে, তখন মানুষ চেষ্টা করবে যে অসুস্থ পাখি বা আনহেলদি পাখির চেয়ে আপনার কাছ থেকে একটু হলেও বেশি দামে কিনতে চাবে। আর সর্বপ্রথম আপনাদেরকে চিন্তা করতে হবে, পাখির কোয়ালিটি মেনটেন করতে হবে। আর পাখির যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভালো জায়গায় ভালোভাবে বিক্রি করতে পারবেন। সো সেই অনুযায়ী আমার মনে হয় এটা হচ্ছে একটা লাভবান পাখি 2 নম্বরে রাখছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যেটা সোনার হরিণ, মানে আমি 4 বছর পরে এই সোনার হরিণটা ধরতে পারছি। কিন্তু 4 বছর পরে পাওয়ার পরেও আমার কাছে মনে হয়েছে যে এই পাখিটাও কিন্তু বাংলাদেশের চাহিদা ভালোই আছে। কারণ আমি এই যে 4টা বাচ্চা বিক্রি করার পরও আলহামদুলিল্লাহ অনেকে আবারও নক করছে, ভাই আপনার কাছে কি হলুদ টিয়ার বাচ্চা হবে, হলুদ টিয়া পাখির বাচ্চা কি আছে। তো সেই অনুযায়ী আপনাদেরকে যেটা বলবো, যেমন এই পাখিগুলো আমি 13,000 টাকা করে পিস বিক্রি করছি। তার মানে এই যে 2টার দাম 26,000 টাকা, চারটার দাম আসতেছে হচ্ছে 52,000 টাকা। এই 52,000 টাকা আমি বিক্রি করছি। এই পাখিটা কি এবার 52,000 টাকার খাবার খায়? 2 মাস বা 3 মাস এরা সাধারণত বছরে 2বার ডিম বাচ্চা করে থাকে, বছরে 2বার ডিম বাচ্চা করে থাকে। আর আমি হয়তোবা লাকলি ইনশাল্লাহ 4টা পাইছি, কিন্তু অ্যাভারেজলি যদি 2টাও ধরেন তারপরে আলহামদুলিল্লাহ খারাপ নয়। এই পাখিটাও যদি আপনারা পালন করতে পারেন, এখান থেকেও সফলতা পাবেন। কিন্তু আপনাদেরকে আগে বলছি, এই পাখিটা কিন্তু আগে আপনারা পালন করতে যাবেন না। আগে আপনাদেরকে ছোট ছোট পাখিগুলো পালন করে যদি সফলতা পান, তারপরে আপনারা আস্তে আস্তে এই রিংনেক পাখিতে যেতে পারেন। তো এই পাখিটাও আমি 3 নম্বরে